রাখাইনে নতুন করে আগুন দেওয়ার ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনী সশস্ত্র রোহিঙ্গাদের দায়ী করেছে। তবে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, শরণার্থীদের ফিরে যাওয়া রুখতে সেনাবাহিনীর সদস্যরাই বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে রাখাইনের বিভিন্ন গ্রামে ল্যান্ড মাইন পুঁতে রাখা হচ্ছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এ অবস্থায় মিয়ানমার সরকারকে দ্রুত তাদের দমন নীতি বন্ধের আহ্বান জানিয়েছে সৌদি আরব। বিশ্ব সম্প্রদায়ের তীব্র সমালোচনা, আন্তর্জাতিক নানা চাপ এসব কোনো কিছুই যেন দমাতে পারছে না মিয়ানমারকে। রোহিঙ্গা নির্যাতনের নতুন নতুন কৌশল গ্রহণ করে চলেছে সেদেশের সামরিক বাহিনী। এতদিন রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হলেও এবার রাখাইনের মসজিদ মাদ্রাসায় আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। দেশটির সেনাপ্রধান মিন অং হাইং এ ঘটনায় সশস্ত্র রোহিঙ্গাদের দায়ী করলেও মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, সেনা সদস্যরা নতুন করে বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে। এখানেই শেষ নয়, অধ্যুষিত গ্রামে হামলার পাশাপাশি মিয়ানমারের সামরিক বাহিনী সেখানে মাইন পুঁতে রাখছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ HRW। রাখাইনে চলমান এই সহিংসতায় বাংলাদেশমুখী রোহিঙ্গা ঢলে কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকা পরিণত হয়েছে শরণার্থী নগরে। অনেকে তাঁবুতে মাথা গোজার ঠাঁই পেলেও খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে বহু শরণার্থীকে। সেই সঙ্গে তীব্র খাদ্য সংকটে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছেন তারা। এ অবস্থায় শনিবার কক্সবাজারে শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান। অধিকাংশ রোহিঙ্গা তাদের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ নৃশংসতার স্মৃতি বয়ে বেড়াচ্ছে বলে জানান তিনি। আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই মিয়ানমারের নিজ ভূখণ্ডে ফিরে যেতে চায়, কিন্তু মিয়ানমার সরকারকে এটা নিশ্চিত করতে হবে যে সেখানে তারা আর কখনো সহিংসতার শিকার হবে না। আর এ লক্ষ্যে আমরা সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি। এদিকে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের ওপর দমননীতি বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান। রাখাইনের রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মিয়ানমারের সামরিক বাহিনীর এসব কর্মকাণ্ড মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাদেরকে দ্রুত সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের জন্য আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। এর মধ্যে রাখাইনে বেসামরিক নাগরিকদের রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি করেছে মিয়ানমার সরকার। চীনা গণমাধ্যম CCTV নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রাখাইনে সংঘাত বন্ধে কাজ করে যাওয়ার কথা জানান সে দেশের স্টেট কাউন্সিলর। যে কোনো দেশের সহিংসতা বন্ধ করা সেই রাষ্ট্রেরই দায়িত্ব, আর এই ক্ষেত্রে বেসামরিক নাগরিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা রাখাইন পরিস্থিতি শান্ত করতে কাজ করে যাচ্ছি। বাংলাদেশে পালিয়ে আসা শরণার্থীদের ফিরিয়ে নিতে নাগরিকত্ব যাচাই বাছাইয়ে শিগগিরই একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে শনিবার সূচির কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়। 1993 সালে বাংলাদেশ মিয়ানমার চুক্তি অনুসারে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। রিয়াদুল ইসলাম। রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। দুপুরে কক্সবাজারে শরণার্থীদের পরিদর্শন করতে গিয়ে এ আহ্বান জানান তিনি। এ সময় স্পিকার বলেন, রোহিঙ্গাদের রক্ষায় মিয়ানমারের অভ্যন্তরে একটি সেফ জোন গড়ে তোলা দরকার। বাংলাদেশে আশ্রয় নেওয়া লোকজনকে সরকার সাধ্যমতো মানবিক সহায়তা দেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি। এদিকে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় আজ দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ করা হচ্ছে রোহিঙ্গাদের মধ্যে। সকাল থেকে টেকনাফ ও উখিয়ার 12টি পয়েন্টে ত্রাণ দেয়া হচ্ছে। এই জনগোষ্ঠী রোহিঙ্গা তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবেন এবং সেখানে যে সেফ জোন তার মাধ্যমে সেখানে তাদের সকল অধিকার নিশ্চিত করে তাদেরকে সেখানে রাখবেন এবং যতদিন এখানে তারা আছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা তাদের সার্বিক সহযোগিতা, তাদের থাকা খাওয়া যতখানি সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে করব। সেনাবাহিনীটা মূলত আমাদের যে এক্সিস্টিং সিস্টেম আছে, যেমন আমাদের কন্ট্রোল রুম আছে, 12টা ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো সেনাবাহিনী আমাদের পাশাপাশি আরও কিভাবে কত ভালোভাবে ডিস্ট্রিবিউশন করা যায় এই ক্ষেত্রটাতে তারা সাহায্য করবে। মিয়ানমারে রোহিঙ্গা নিধনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘ অধিবেশনের ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেরি এই উদ্বেগ জানান। রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও দেশ ছাড়া করায় নিন্দা জানান তিনি। এদিকে শুক্রবার রাখাইনের বুথিডংয়ে একটি মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ হয়েছে। এরপর শনিবার ফেসবুকে পোস্টে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং ক্লায়াং দাবি করেন, মসজিদের বাইরে মাইন পুঁতে রেখেছিল রোহিঙ্গা শরণার্থীরাই। প্রায় 700 রোহিঙ্গাকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। সরকার রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের কোনো উস্কানিতে সাড়া দেবে না।
আবারও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার নোয়াখালীর চরজব্বারে আওয়ামী লীগের জনসভায় তিনি কথা বলেন। এদিকে একই দিন নোয়াখালীর কোম্পানিগঞ্জে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব যখন শেখ হাসিনার প্রশংসা করছে তখন বিএনপি সমালোচনা করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ধর্মীয় অনুদান এবং দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য সকালে ওবায়দুল কাদের যান কোম্পানিগঞ্জে। সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপারে সরকার শক্ত অবস্থানে আছে, পরিস্থিতি সতর্কভাবে মোকাবেলা করা হবে বলে জানান তিনি। খুব সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করতে, কারণ বার্মা হয়তো এখানে আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে হেলিকপ্টার দিয়ে, আমাদেরকে এই প্রভোকেশনে সায় না দেওয়ার জন্য তিনি আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, সেনাবাহিনী, বিজিবি সবাইকে বলে দিয়েছেন। একই দিন বিকালে নোয়াখালীর চর জব্বারে আওয়ামী লীগের জনসভায় ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিএনপি বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। রোহিঙ্গা পুনর্বাসনে সরকার সম্ভব সবকিছু করবে জানিয়ে তিনি বলেন, তাদেরকে মিয়ানমারে ফিরিয়ে দিতে জোর কূটনৈতিক তৎপরতা চলছে। তাদের আর কোনো কাজ নেই, শুধু সমালোচনা। সারা দুনিয়া বলছে শেখ হাসিনা আজকে মানবতার কাজ করছেন, সাহসী ভূমিকা, আর বিএনপি খুশি নয়। জনসভায় আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগ জাতীয় ঐক্য প্রত্যাখ্যান করলেও বিএনপি জনগণের সাথে ঐক্য গড়ে তুলে রোহিঙ্গা চ্যালেঞ্জ মোকাবেলা করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মনে করেন, সরকার দেশকে বিভক্ত করে আবারও 5 জানুয়ারির মতো নির্বাচন করে ক্ষমতায় বসার পরিকল্পনা করছে। মারফা রহমানের প্রতিবেদন। শনিবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক স্মরণ সভায় রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের প্রস্তাব গ্রহণ না করাই সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেছেন, বিএনপি কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবে না বলেই আওয়ামী লীগ বিএনপির সাথে জাতীয় ঐক্যে আসতে চায় না। এখন আপনারা ভয় পান যে 5-এ অন্যান্যরা যারা মিয়ানমারকে সমর্থন দিচ্ছে তারা আপনাদের প্রতি বিরাগ ভাজন হয়ে যান, সেই জন্য আপনারা তাকে এই কথাগুলো বলছেন। এখানেই পার্থক্যটা, সেই জন্যই আপনারা আমাদের সঙ্গে ঐক্য করতে চাইবেন না। আপনাদের সঙ্গে ঐক্য আমরা অন্য কারণে করার কথা বলিনি, আমরা জনগণের ঐক্য তৈরি করতে বলেছি, এবং ইনশাআল্লাহ জনগণের ঐক্য তৈরি করেই আমরা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এদিকে জাতীয় ঐক্যের প্রস্তাবকে নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বলেন, আবারও 5 জানুয়ারির মতো নির্বাচন করে ক্ষমতায় বসার পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রী বলেছেন আমাদের দল নাকি একটি সন্ত্রাসবাদী দল, আমাদের দল নাকি একটি জঙ্গিবাদী দল। এই দলের সাথে কথাবার্তা কি? কেউ এই ধরনের প্রস্তাব নিয়ে আমার কাছে আসবেন না। এই ধরনের কথাবার্তা বলে দেশকে আজকে বিভক্ত করে তারা যেভাবে 2014 সনে গায়ের জোরে ক্ষমতায় গিয়েছিল, ভবিষ্যতেও আবার সেই ধরনের গায়ের জোরে ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে। সরকার কূটনৈতিকভাবে সফল হলে মিয়ানমারে গণহত্যা বন্ধ হতো বলেও মনে করেন বিএনপি নেতারা। নিউ ইয়র্কে 5 দিনের ব্যস্ত কর্মসূচির পর ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসভবনে আছেন তিনি। আগামী 28 সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 29 সেপ্টেম্বর বৃহস্পতিবার এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন বলে জানা গেছে। 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর 70তম জন্মদিন ওয়াশিংটনে উদযাপনের কথা রয়েছে। তবে দলীয় সূত্রে জানা গেছে এদিন তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন। বাংলাদেশের জঙ্গিবাদ রাজনৈতিক ক্ষমতা দখলের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, এমন মন্তব্য করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি আরো জানান, যুদ্ধাপরাধীদের বিচারে বিরোধিতাকারীরাই এখন নতুন নতুন জঙ্গি সংগঠনের সাথে জড়িয়ে পড়েছে। শনিবার ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত সন্ত্রাসী ও জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মনিরুল ইসলাম জানান, গুলশানের হলি আর্টিজান বেকারি সহ সব জঙ্গি অভিযানে 70 জন জঙ্গি নিহত হয়েছে। জানেন যে যুদ্ধ অপরাধের বিচার নিয়ে আমরা অনেক ধরনের সহিংসতার মুখোমুখি হয়েছি, তারাও থেমে নেই।
তাদের একটা অংশ দেখেছি আমরা যে তাদের একটা অংশ এখন এই যে নতুন গ্রুপগুলোতে যোগদান করছে। তো সেই বিষয়ে আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, কাউন্টার টেররিজমের পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি যে আমরা যে কোনো মূল্যে আমাদের দায়িত্ব হলো আপনাদের নিরাপত্তা রক্ষা করা।